অ্যাডোব প্রিমিয়ার প্রোতে খুবই ছোট ছোট কিছু প্রবলেম আমরা সামটাইম ফেস করি, যেটার যে আসলে সমাধান থাকতে পারে এই ব্যাপারটাও আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই। এরকমই কিছু প্রবলেমের সলিউশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন টপিকসে। ওকে, ফার্স্ট অফ অল সিলেক্ট ইউজিং লেবেল কালার্স। সাধারণত আমরা কোনো ফুটেজ যখন সিলেক্ট করি সেটা নানাভাবেই সিলেক্ট করা যায়, বাট আমরা যদি এমন হয় যে কোনো ফুটেজকে আমরা নির্দিষ্ট একটি কালারের লেবেল দিয়ে মার্ক করে রেখেছি এবং পরবর্তীতে শুধুমাত্র ওই কালারের যে ফুটেজগুলো রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব বা সেটাকে আমরা আপ ডাউন করব, সেটা করতে পারবো খুব ইজিলি। আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে বলছি। ধরুন আমি কোনো কারণে আমার এইখানে যেই ফুটেজগুলো রয়েছে, দেখেন এই ফুটেজটা শুধু গোলাপের ফুটেজ, এটাও গোলাপের ফুটেজ, এটাও গোলাপের ফুটেজ। অ্যান্ড আমরা যদি পরবর্তীতে আবার দেখি, এখানেও একটা ফুটেজ আছে গোলাপ, এখানেও একটা ফুটেজ আছে গোলাপ। সো এরকম ধরেন কোনো একটা পার্টিকুলার টাইপের ফুটেজকে আমরা মার্ক করে রাখতে চাচ্ছি, যেটাতে আমরা পরবর্তীতে সেম টাইপের কোনো কাজ হয়তো বা করবো। সো আমরা ধরেন গোলাপের যে ফুটেজগুলো আছে এটার কালার চেঞ্জ করি, রাইট বাটন প্রেস করে লেভেলে গিয়ে এখান থেকে আমি ভায়োলেট দিয়ে দিই। দেন না, ভায়োলেট না, আমি এখান থেকে ধরেন হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হলুদ দিয়ে দিই। বাই দ্য ওয়ে, এইখানে আমরা যদি খেয়াল করি লেভেলের ভিতরে কিন্তু এখানে বেশ কিছু কালারের নাম ইংরেজিতে দেওয়া রয়েছে, বাট এখানে একটা বাংলায় হলুদ দেখাচ্ছে। এটা কিভাবে করলাম এই বিষয়টা নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে এইটা সহ আরও ছোট ছোট আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলেছি। যাই হোক, আমরা এখান থেকে আপাতত হলুদ সেট করলাম। এখানে একটা গোলাপ রয়েছে, দেন এখানে একটা গোলাপ রয়েছে, দেন এখানে একটা গোলাপ রয়েছে। সো আমি আর কন্টেন্ট খুব বেশি বড় করছি না। ধরেন আমি এই ৩টা ফুটেজকে জাস্ট আমি লেভেলটাকে ইয়েলো করে দিয়েছি। এবার এই ৩টা ফুটেজকেই কোনো কারণে আমাকে মার্ক করতে হবে। সো আমি ধরেন জাস্ট যেকোনো একটাতে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করলাম, লেভেলে গেলাম, এখান থেকে সিলেক্ট লেভেল গ্রুপস এটা যদি দিয়ে দিই তাহলে দেখেন আমার তিনোটাই কিন্তু মার্ক হয়ে গিয়েছে। আপনার যদি এরকম আরও ধরেন অনেকগুলো ফুটেজ থাকে যেটাতে সেম কালারের লেভেল অ্যাড করেছেন, সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারতেছেন, এরপরে আপনারা নানা ধরনের কাজ করতে পারবেন। অ্যান্ড নেক্সট ইজ হাউ টু ফাইন্ড আ ফুটেজ ফ্রম প্রজেক্ট। একদম সিম্পল। আমরা যদি একটু খেয়াল করি টাইমলাইনে, ধরেন টাইমলাইনে আমার অনেকগুলো ফুটেজ রয়েছে। সো আমি একটা ফুটেজকে বোঝার সুবিধার্থে সাইডে নিয়ে আসছি। এবার এই ফুটেজটাকে আমি আমার প্রজেক্টের মধ্যে এখানে অনেকগুলো ফুটেজ রয়েছে। সো এই ফুটেজটাকে আমি এই প্রজেক্ট থেকে কিভাবে খুঁজে বের করব? খুবই সিম্পল, জাস্ট ফুটেজটা রাইট বাটন প্রেস করব। নিচে যদি আমরা এখানে খেয়াল করি দেখেন রিভিল ইন প্রজেক্ট, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে প্রজেক্টের মধ্যে এটা চলে আসলো। সো আমরা খুব সিম্পলি এই ফুটেজটাকে প্রজেক্টের মধ্যে খুঁজে বের করে ফেলতে পারলাম। ট্রিক্স নাম্বার 3, কিভাবে আমরা টাইমলাইনের ফুটেজকে আমাদের পিসিতে বা আমাদের ডেস্কটপে কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করব। এটাও খুবই সিম্পল। আমরা ধরেন এই ফুটেজটাকে আমাদের ডেস্কটপে বা আমাদের হার্ড ডিস্কে বা আমাদের ল্যাপটপে কোথায় আছে বের করব। ফুটেজটা সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে এখান থেকে রিভিল ইন এক্সপ্লোরার এটা দেব। তাহলেই কিন্তু আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল, অর্থাৎ আমার পিসিতে বা ডেস্কটপে ঠিক কোন জায়গাটাতে এই ফুটেজটা রয়েছে সেই ফুটেজটা আমি খুঁজে বের করে ফেললাম। অ্যান্ড নেক্সট ইজ ইউজিং INO ইন ইউর প্রজেক্ট। সো খুবই সিম্পল, আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করছি। তো আমরা চলে আসলাম প্রজেক্টে। এখানে সাধারণত আমাদের প্রজেক্টে যতগুলো ফুটেজ রয়েছে, অডিও, ভিডিও সব কিছু এখানে দেখা যায়। তো আমরা এটাকে একটু চাইলে এখান থেকে বড় করতে পারি, থাম্বনেলটা যেন বোঝা যায়, সেই কারণে আমরা এইভাবে করে নিলাম। অ্যান্ড আমরা যদি এটার উপরে মাউস রেখে একটু এভাবে স্ক্রল করি, দেখতে পারবো যে এই ভিডিওতে কী আছে সেটা আমরা দেখতে পারছি বা প্লে হচ্ছে। এবার ধরেন এই ভিডিওর জাস্ট আমি এই পোর্শন থেকে এই পোর্শন এতটুকু পার্ট আমি শুধু আমার টাইম লাইনে নেব। এটা করার জন্য আমরা নানাভাবে নানা ধরনের কাজ করি, বাট ব্যাপারটা খুবই সিম্পল। ধরেন আমার এইখানে আসলাম, এখানে এসে কিবোর্ড থেকে আই প্রেস করব, অ্যান্ড দেন যতটুকু দরকার একটু এগিয়ে গিয়ে কিবোর্ড থেকে ও প্রেস করব। তাহলে এখানে খেয়াল করলে দেখবেন যতটুকু জায়গা আমি আই অ্যান্ড ও দিয়েছি সেই জায়গাটা কিন্তু মার্ক হয়ে রয়েছে। এবার আমি যদি এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, দেখেন জাস্ট অতটুকুই চলে এসেছে। মূলত এই ফুটেজটা পুরো ফুটেজটা ছিল এইটা, বাট আমি যেহেতু INO দিয়ে আমার যতটুকু দরকার শুধু ততটুকু এনেছি, সেটা হচ্ছে এই ফুটেজটা। অ্যান্ড পরবর্তীতে চাইলে অবশ্যই আমরা এটাকে এভাবে ছোট বড় করে নিতেই পারবো, সেটা প্রয়োজনে বা এডিটের খাতিরে করতেই পারি। এখন কথা হচ্ছে এই ফুটেজটা তো আমি INO দিয়ে মার্ক করেছি, তো এটাকে আমি টান দিলে বারবার এতটুকু ফুটেজই আসতেছে, বাট আমি এটাকে আবার ক্লিয়ার করব কিভাবে? সো খুবই সিম্পল, আমরা এটাতে সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করব, উপরে যদি আমরা খেয়াল করে দেখবো এখানে ক্লিয়ার ইন অ্যান্ড আউট রয়েছে। এটা যদি দেই তাহলে এটা আবার আগের অবস্থায় চলে গিয়েছে। এটাকে যদি আমরা আবার এখান থেকে টান দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আবার চলে আসলো। অ্যান্ড নেক্সট ইজ লেয়ার লক।
অনেক সময় নানা কারণে আমাদের যে কোনো একটি লেয়ারকে বা মাল্টিপল লেয়ারকে লক করা লাগতে পারে, এবং এই কাজটা আমরা সাধারণত কিভাবে করি, আমরা এই যে ধরেন লেয়ারগুলো দেখতে পাচ্ছি এর পাশেই লক বাটন রয়েছে, আমরা এটা দিয়ে লক করে ফেলতে পারবো। এভাবে আমরা প্রতিটা লেয়ারকে আলাদা আলাদাভাবে লক করতে পারছি। সো দ্যাট এমন হতে পারে যে আমরা ভিডিও এডিটের কাজ শেষ, অডিও এডিটের কাজ বাকি আছে। সো যখন আমরা অডিও এডিট করব তখন যেন কোনো কারণে ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট না পড়ে বা চেঞ্জ না হয়ে যায় বা ডিলিট না হয়ে যায়, এই ধরনের রিস্ক থেকে সেফ থাকার জন্যই আমরা সাধারণত লক করে রাখি, এবং এই কাজটা আমরা ভিডিওর ক্ষেত্রে এবং অডিওর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই করতে পারি। তো এই কাজটা সাধারণত আমরা যখন করি তখন সিম্পলি আমরা জাস্ট এখান থেকে লক বাটনটাকে প্রেস করি, এভাবে আমরা আলাদা আলাদাভাবে প্রতিটাকে লক করি, বাট এই কাজটাকে আমরা চাইলে এক ক্লিকের মধ্যেই করতে পারবো। তো প্রথমে আমি এগুলোকে আনলক করে নিচ্ছি। সো আমরা ধরেন এক ক্লিকের মাধ্যমে আমার এখানে অডিও যেই কয়টা লেয়ার আছে সবগুলো লেয়ারকে আমি একসাথে লক করে দিতে চাচ্ছি। খুবই সিম্পল, কিবোর্ড থেকে শিফট অ্যান্ড যে কোনো একটা লকে আমরা প্রেস করব, দেখেন সবগুলো লেয়ার কিন্তু লক হয়ে গিয়েছে। এই কাজটা শুধুমাত্র আমরা ভিডিওর ক্ষেত্রে করতে পারবো, ব্যাপারটা এরকম না, আমরা চাইলে অডিওর ক্ষেত্রেও সেম কাজটা করতে পারবো। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে অডিওর লেয়ারে এসে এখান থেকে অডিওর যে কোনো একটা লক জাস্ট প্রেস করব, দেখেন সবগুলো লক হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন খেয়াল করি দেখবো যে আমাদের ভিডিও অডিও কোনোটাকেই আমরা মুভ করতে পারছি না, দ্যাট মিনস সবগুলোই আমাদের লক হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে আবার আনলক করতে চাই সেটা আবার কিভাবে করব। কোনো কারণে আমাদের একটি নির্দিষ্ট লেয়ারকে আনলক করতে হবে, সেটা করার জন্য এখানে যে লক বাটন রয়েছে এখানে প্রেস করলেই আনলক হয়ে যাবে। সেইভাবে চাইলে আপনি ম্যানুয়ালি একটা একটা করে আনলক করতে পারেন, বাট যদি এমন হয় যে সবগুলো লেয়ারকে আপনি একই সাথে আনলক করতে চাচ্ছেন, সেটাও লক যেভাবে করেছেন সেভাবে আনলক করতে পারবেন। কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটা লকের উপরে প্রেস করবেন, সবগুলো আনলক হয়ে যাবে। এবং অডিওর ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম ভিডিওর ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করতে পারবো। অ্যান্ড নেক্সট ইজ মিউট স্ক্র্যাবিং সাউন্ড। আমরা যখন স্ক্র্যাপ করি, লাইক হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে একটু চেক করার জন্য সামটাইমস একটু টেনে দেখি। সো এই যে আমরা টেনে দেখছি, এই সময় কিন্তু একটা সাউন্ড খুবই ডিস্টার্ব করে। আবার একটু শুনি, এটার সাথে যে সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ডগুলো কিন্তু তখন একটু ডিস্টার্ব করে। সো আমরা চাইলে এই ব্যাপারটাকে মিউট করে রাখতে পারি। খুবই সিম্পল, জাস্ট কিবোর্ড থেকে শিফট এস প্রেস করব, তাহলেই দেখেন এখন আর কোনো সাউন্ড হচ্ছে না, অর্থাৎ এটা মিউট হয়ে গিয়েছে। আবার যদি আমরা এটাকে আনমিউট করতে চাই, শিফট এস প্রেস করব, তাহলে এটা আনমিউট হয়ে যাবে। তবে এটা কিন্তু শুধুমাত্র আপনি স্ক্র্যাপ করার ক্ষেত্রেই মিউট হচ্ছে। আপনি ধরেন স্ক্র্যাপ করার সময় এটাকে আমরা মিউট করে নিই, দেখেন এখন স্ক্র্যাপ করার সময় কিন্তু মিউট আছে, বাট আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু ঠিকই ভিডিওতে অডিওটা প্লে হচ্ছে। সো শুধুমাত্র স্ক্র্যাবিং করার সময় আপনার অডিওটা আপনি খুব সিম্পলি শিফট এস এর মাধ্যমে মিউট করতে পারছেন। অ্যান্ড নেক্সট অ্যান্ড আজকের কন্টেন্টের জন্য লাস্ট পয়েন্ট হচ্ছে, আপনি চাইলে খুব ইজিলি আপনার টাইমলাইনকে ছোটো বা বড় করতে পারবেন। ঠিক ছোটো বা বড় না, আমি যদি একটু মনিটরে চলে আসি তাহলে ব্যাপারটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এই হচ্ছে আমার টাইমলাইন, তো এটাকে আমরা বড় করব, কারণ এখানে অনেক সময় দেখা যেতে পারে এই টাইমলাইনটাকে আমরা একটু এভাবে টান দিয়ে বড় করছি, সো আমরা থাম্বনেলটা দেখতে পারছি, বা অডিওর ক্ষেত্রে আমরা যদি একটু বড় করি তাহলে ওয়েব ফর্মটা দেখতে পাচ্ছি। সো এই কাজগুলো করার জন্য আমরা এই লেয়ারটাকে আমরা ঠিক এভাবে ছোট বা বড় করে নিই, বাট এটা কিন্তু একটা একটা করে ছোট বড় করা একটু প্যারাদায়ক ব্যাপার অ্যান্ড সময়ও বেশি লাগে। সেই কাজটা আমরা চাইলে খুব সিম্পলি করতে পারি। জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যেই লেয়ারটা আমরা ছোট বড় করতে চাচ্ছি সেখানে মাউসটাকে রেখে আমরা যদি মাউস থেকে হুইলটা ঘুরাই তাহলেই এটা ছোট বা বড় হবে। সো আমরা যে কোনো একটাতে দেখি, আমরা যদি অডিওর দিকে খেয়াল করি, সো আমরা খুব ইজিলি এই কাজটা করতে পারছি। অ্যান্ড আমরা যদি মাউসটাকে টাইমলাইনের দিকে নিয়ে আসি অ্যান্ড দেন আবার অল্টার প্রেস করে মাউস থেকে হুইলটাকে ঘুরাই, তাহলে আমরা টাইমলাইনটাকে এইভাবে বড় বা ছোটও করতে পারছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ছোট ছোট বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বললাম। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু এটা আমার আরও কন্টেন্ট রয়েছে। সো প্রিভিয়াস একটি কন্টেন্টেও আমি আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি, আপনারা চাইলে সেই কন্টেন্টটাও দেখতে পারেন। অ্যান্ড এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ইউজ করেন, আই উইশ অ্যান্ড আই থিঙ্ক যে আপনাদের ভিডিও এডিটিংয়ের স্কিলটা ফাস্ট হবে এবং আপনারা অনেক দ্রুত অনেক ছোটো ছোটো কাজ করে ফেলতে পারবেন, এবং অবশ্যই ছোটো ছোটো প্রবলেমও আপনারা ফেস করতে এবং অবশ্যই ছোটো ছোটো প্রবলেমও আপনারা সলভ করতে পারছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।